তুমি 58 লক্ষ গিয়ে তৃণমূল কংগ্রেসে ছাপ দিয়ে আসবে, হবে না। 58 লক্ষ ভোটার তো জ্ঞান তো হতো। ওর এখন মাথা খারাপ হয়ে গেছে। 58 লক্ষ প্রথমেই বাদ, ওর ভোট থেকে 58 লক্ষ এখন মাইনাস করে দিন। ওর মাথা খারাপ হয়ে গেছে। 58 লক্ষ বাদ, ওই ওবিসি, ওয়াকআপ আর মসজিদ ইস্যুতে মুসলমান ভোট বাদ। ও শেষে দেখবেন 4% ভোট পেয়েছে, 10% ভোট পেয়েছে। এই 58 লক্ষ পুরো জল। এই 58 লক্ষ রাতে মানে সব ভোটের দিন সব জানতে হয়ে যেত, দিয়ে ভোটটা সব ভোট পড়তো কিসে? জোড়া ফুলে। কে বলছেন? উনি বলছেন না, ওনার অন্য কেউ বলছে, মানে প্রেতাত্মা বা কিছু। আমি যদিও আমি তো ওনার দীর্ঘায়ু কামনা করি। উনি বলছেন তো, উনি বেঁচে থেকে বলছেন তো। আমার প্রশ্ন থাকলো, মমতা ব্যানার্জিকে এবছর ভবানীপুরে দাঁড়াতে বলেন না। এই এসআইআরের পরে মমতা ব্যানার্জি ভবানীপুরে দাঁড়াক, ও ছেড়ে দিন। নন্দীগ্রামে হেরে এসছে, ও ভবানীপুরে দাঁড়িয়েছে। এবছর মমতা ব্যানার্জিকে বলুন ভবানীপুরে দাঁড়াতে, যে জিতে দেখা। ওর যে মানুষ দিতে পারে, মমতা ব্যানার্জি ভবানীপুরে হারবে। ও ভালো করে বুঝে গেছে, ভুলভাল বকছে ওই কারণে। এখন মমতা ব্যানার্জিকে বলুন, মমতা ব্যানার্জি তো এখন রাজ্যের মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি কালকে বেলডাঙ্গা বা বিরাজনগরে গিয়ে সভা করে আসুন, বলুন কালকে বলুন সভা করতে, ভয়ে যাবে না। আর হওয়ার পরে সিট খুঁজে বেড়াচ্ছে, কোথায় দাঁড়ালে মমতা ব্যানার্জি জিতবে, অন্যদের ছেড়ে দিন। সিট খুঁজে বেড়াচ্ছে কোথায় ইয়ে করে জিতবো। ভবানীপুরে দাঁড়িয়ে জিতে দেখা। দেখেন সিট, দেখেন যদি নির্বাচন কেন্দ্র না পরিবর্তন করে, ভয়ে নির্বাচন কেন্দ্র পরিবর্তন করবে। ভবানীপুরে এবার দাঁড়িয়ে জিতে দেখা। আমি মনে করি রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশ ঘটানো কোনোভাবেই উচিত নয়, কিন্তু যেটা ঘটেছে। মানুষের মনে তো আবেগ আছে বাবরি নিয়ে, মুসলমানদের মনে। এবার বাবরি মসজিদ করার জন্য হুমায়ুন কবিরকে দল থেকে বাদ দিয়েছে। এইটা মুসলমানভাবে বোঝা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় মসজিদ বিরোধী। মিনিমাম লাজ লজ্জা নেই, চরমতম নির্লজ্জ। যেখানে কি রাজ্যে যে শিক্ষা দুর্নীতি, ডিএ নিয়ে মামলা চলছে, চারিদিকে এত পরিস্থিতি এত শোচনীয়, সেখানে দাঁড়িয়ে এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এত মাতামাতি করছেন। তার কি পিছনে এটা কারণ যে এই মামলাগুলোর থেকে মানুষের নজর একদম এসআইআর করে তো ওর মাথা খারাপ হবেই। কারণ এসআইআর করার ফলে 58 লক্ষ বাদ চলে গেছে। এখনো পর্যন্ত যে ফর্মগুলো জমা পড়েনি তো আমার এই 58 লক্ষ বাদ, মানে এই 58 লক্ষ পুরো জল। এই 58 লক্ষ রাতে মানে সব ভোটের দিন সব জানতে হয়ে যেত, দিয়ে ভোটটা সব ভোট পড়তো কিসে? জোড়া ফুলে। উনি তো বলছেন যে কারোর নাম বাদ গেলে ধর্নায় বসবেন। অবশ্যই। উনি কেন বসবেন? উনি তো বলেছিলেন আমি জ্যান্ত থাকা অবস্থায় এসআইআর হবে না। কে বলছেন? উনি বলছেন না, ওনার অন্য কেউ বলছে, মানে প্রেতাত্মা বা কিছু। আমি যদিও আমি তো ওনার দীর্ঘায়ু কামনা করি। উনি বলছেন তো, উনি বেঁচে থেকে বলছেন তো। আমার প্রশ্ন থাকলো, উনি আরো একটি মন্তব্য করেছেন যে আমাদের মা বোনেরা উনি যা বলেন তার উল্টোটা করেন। যাদের নাম কাটা যাবে তাদের ঘরে সবজি কাটো, সমস্ত কিছু তৈরি আছে তো। তুমি এই যে এত উস্কানিমূলক মন্তব্য করছে, এই সব কিছুই কি এই যে এসএসসি মামলা এত কিছু থেকে শুধুমাত্র নজর ঘোরানোর জন্য? একদমই। শুধু তাই না, ভাবুন একবার, উনি পুলিশ মন্ত্রী, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি চাইছেন অস্থিরতা। আচ্ছা, রাজ্যের মা বোনেদের কোনো কাজ ধান্দা নেই নাকি যে ওর কথায় শুনে সবাই লোকে হাঁড়ি কড়াই খুন্তি নিয়ে সব বেরিয়ে পড়বে? দেখুন, মানুষজনকে এই যে ভায়োলেন্ট হতে বলা নিজের স্বার্থে, রাজনৈতিক স্বার্থে। কারণ উনি জানেন এসআইআর করার ফলে অনেক নাম, উনার দলের দামাল ছেলেরা যে ভোটগুলো এসে মারত, সেই ভোটগুলো মারতে পারবে না, সব তো বাতিল হবে। দেখুন, এসআইআর করে একজনও প্রকৃত ভোটারের নাম বাতিল করা যাবে না, এটা ঠিক। কিন্তু তার মানে এই না তুমি 58 লক্ষ গিয়ে তৃণমূল কংগ্রেসে ছাপ দিয়ে আসবে, হবে না। 58 লক্ষ ভোটার তো জ্ঞান তো হতো। ওর এখন মাথা খারাপ হয়ে গেছে। 58 লক্ষ প্রথমেই বাদ, ওর ভোট থেকে 58 লক্ষ এখন মাইনাস করে দিন। ওর মাথা খারাপ হয়ে গেছে। 58 লক্ষ বাদ, ওই ওবিসি, ওয়াকআপ আর মসজিদ ইস্যুতে মুসলমান ভোট বাদ। ও শেষে দেখবেন 4% ভোট পেয়েছে, 10% ভোট পেয়েছে। মমতা ব্যানার্জিকে এবছর ভবানীপুরে দাঁড়াতে বলেন না। এই এসআইআরের পরে মমতা ব্যানার্জি ভবানীপুরে দাঁড়াক, ও ছেড়ে দিন। নন্দীগ্রামে হেরে এসছে, ও ভবানীপুরে দাঁড়িয়েছে। এবছর মমতা ব্যানার্জিকে বলুন ভবানীপুরে দাঁড়াতে, যে জিতে দেখা।
ও যা হয়েছে খবর নিয়ে দেখুন। ও যদি নির্বাচন কমিশন এই এসআইআর করার পরে ও যদি বহু দলে যদি বুথ বানিয়ে দিতে পারে আর ভোট যদি দিতে নেমে এসে ওই বহুতল থেকে নেমে এসে বোতাম যদি টিপতে পারে, তাহলে মমতা ব্যানার্জির জেনে রাখুন বুথ কেন্দ্র যদি ঠিকঠাক জায়গায় তৈরি করতে পারে নির্বাচন কমিশন, আর ভোট যদি মানুষ দিতে পারে, মমতা ব্যানার্জি ভবানীপুরে হারবে। ও ভালো করে বুঝে গেছে, ভুলভাল বকছে ওই কারণে। এখন মমতা ব্যানার্জিকে বলুন, মমতা ব্যানার্জি তো এখন রাজ্যের মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি কালকে বেলডাঙ্গা বা বিরাজনগরে গিয়ে সভা করে আসুক, বলুন, কালকে বলুন সভা করতে, ভয়ে যাবে না। মমতা ব্যানার্জি এই সামনের ইলেকশনে ভবানীপুরে, আমি আজকে বলে রাখছি, ভবানীপুরে দাঁড়িয়ে দেখাক, ভবানীপুরে দাঁড়াবে না। যদি ঠিকঠাক ভোট কেন্দ্র তৈরি করতে পারে নির্বাচন কমিশন, আর যদি এই এসআইআর পরে চূড়ান্ত তালিকা যখন বেরোবে আর ঠিকঠাক যদি নির্বাচন কেন্দ্র করতে পারে, মানুষের সুবিধা হবে এরকম জায়গায় যাতে মানুষ ভোট দিতে পারে, বোতামটা টিপতে পারে, মমতা ব্যানার্জি ভবানীপুর কেন্দ্রে হারবে। মানে ভোট যদি ঠিকঠাক হয় 26 মমতা ব্যানার্জি ভবানীপুর কেন্দ্রে হারবে, অন্য কেন্দ্রে ছেড়ে দিন, ভবানীপুর কেন্দ্রে মমতা ব্যানার্জি হারবে। ও ভয়ে ভবানীপুরে দাঁড়াবে না, এখন কেন্দ্র খুঁজে বেড়াচ্ছে, ও টিম এখন কেন্দ্র খুঁজে বেড়াচ্ছে, কোন কেন্দ্রে সুরক্ষিত। ও কোনো কেন্দ্র সুরক্ষিত না, বেলডাঙ্গায় যেতে পারবে না, রেজিনগর ঢুকতে পারবে না। এখন মুর্শিদাবাদ ঢুকতে গেলে লোকে এখন ওই বাবরি মসজিদের থান ইট রেখে দিয়েছে, থান ইট। আর ভবানীপুর কেন্দ্রে এসআইআর হওয়ার পরে যদি নির্বাচন কেন্দ্র ঠিকঠাক হয়, ওর লোকে এমন বোতাম টিপবে না, ভবানীপুরে জেতার কোনো আশা নেই। নন্দীগ্রাম থেকে পালিয়ে এসে ভবানীপুরে এসছে, ভবানীপুর থেকে পালিয়ে কোথায় যাবে তার সিট খুঁজে বেড়াচ্ছে। এসআইআর হওয়ার পরে সিট খুঁজে বেড়াচ্ছে, কোথায় দাঁড়ালে মমতা ব্যানার্জি জিতবে, অন্যদের ছেড়ে দিন, সিট খুঁজে বেড়াচ্ছে কোথায় ইয়ে করে জিতবো। ভবানীপুরে দাঁড়িয়ে জিতে দেখা, দেখেন সিট, দেখেন যদি নির্বাচন কেন্দ্র না পরিবর্তন করে, ভয়ে নির্বাচন কেন্দ্র পরিবর্তন করবে, ভবানীপুরে এবার দাঁড়িয়ে জিতে দেখা। অনেকে তো এমনটাও দাবি করছে যে বিরোধী দল হওয়ার জন্য যে যতগুলো আরও পাবে না, ততগুলোও পাবে না। দেখুন প্রথমে বলি এসআইআর হওয়ার ফলে 58 লাখ ভোট বাদ। ওয়াকফ ইস্যুতে মুসলমানদের সম্পদ চলে গেছে, ওবিসি ইস্যুতে মুসলমানদের বাড়ির ছেলেমেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর কিছু হতে পারছে না। তৃতীয় হচ্ছে মসজিদ ইস্যু। এই যে বাবরি মসজিদ করার জন্য হুমায়ুন কবিরকে দল থেকে তাড়ালো। দেখুন আপনার রাজনীতি যাই হোক না, কিন্তু যেটা ঘটে গেছে সেটা তো ঘটে গেছে। আমি মনে করি রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশ ঘটানো কোনোভাবেই উচিত নয়, কিন্তু যেটা ঘটেছে ঘটেছে। মানুষের মনে তো আবেগ আছে বাবরি নিয়ে, মুসলমানদের মনে। এবার বাবরি মসজিদ করার জন্য হুমায়ুন কবিরকে দল থেকে বাদ দিয়েছে, এইটা মুসলমানদের বোঝা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় মসজিদ বিরোধী। ভোট গান, ওবিসি ইস্যু, ওয়াকফ ইস্যু, মসজিদ ইস্যু, মমতা ব্যানার্জি ভোট শেষ, মুসলমান ভোট। আর এসআইআর ইস্যুতে 58 লাখ ভোট শেষ, তাহলে থাকলো কত, ঝুলিতে থাকলো কত? পার কেন্দ্র ওই 7 to 15%। আর ভবানীপুরে ওই এসআইআর করে যা নাম বাতিল হবে, আর তারপরে মানুষ যদি ভোট দিতে পারে, বোতাম যদি ঠিকঠাক টিপতে পারে, মানুষ ভবানীপুরে হারবে। ওই জন্য এখন সিট খুঁজে বেড়াচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। কোথায় সুরক্ষিত থাকবেন দিদি? একবার নন্দীগ্রাম থেকে হেরে ভবানীপুর এসে এবার ভবানীপুর থেকে যাতে না হারতে হয় সেই জন্য এখন সিট খুঁজে বেড়াচ্ছে। ভবানীপুরে দাঁড়াবেন, আর নির্বাচন শুধুমাত্র নির্বাচন কমিশন যদি এটা এনশিওর করতে পারে মানুষ ভোট দেবে, শিওর হারবে ভবানীপুরে। মানে ভবানীপুরে নাও দাঁড়াতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন যদি নির্বাচন কেন্দ্র ঠিক হয় আর নির্বাচন কমিশন যদি অ্যাসিওর করতে পারে যে মানুষ ভোট দিতে পারে, শিওর ভবানীপুরে হারবে। মানুষ বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য মানুষ একদম মুখিয়ে আছে, সবাই, হিন্দু মুসলমান ইররেসপেক্টিভ রিলিজিয়ন, সবাই বিরক্ত মানুষ। এটা মানুষ এত দুর্নীতিগ্রস্ত, এসএসসি কারণে ভাবলে এত দুর্নীতি। আমি ভেবেছিলাম যে মানুষের তো একটা মিনিমাম লাজ লজ্জা থাকে, নেই, মিনিমাম লাজ লজ্জা নেই, চরমতম নির্লজ্জ।